হাসপাতালে সার্বক্ষণিক থাকেন না চিকিৎসক। অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ রুমে নেই সঠিক ব্যবস্থাপনা। কর্তব্যরত নার্সদের কেউ নন রেজিস্টার্ড। এরকম বহু অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে একটি হাসপাতালে। অতঃপর কি হলো? মনিরুজ্জামানের ক্যামেরায় রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। স্বাস্থ্য খাতে হয়রানি প্রতারণা বন্ধে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে রংপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে। সোমবার বিকেলে নগরীর ধাপ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ কার্যক্রমে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে ক্লিনিক মালিকদের তাগিদ দেওয়া হয়। সেই সাথে ক্লিনিকে অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকার কারণে সেবা হাসপাতাল কর্তৃপক্ষকে ১.৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রমে জেলা সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে সেবা হসপিটালে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম। জেলা প্রশাসন রংপুর, সিভিল সার্জন অফিস রংপুর এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান। আজকে এই অভিযানে আমরা এসে সেবা হসপিটাল নামে একটি হসপিটাল পেলাম, যেটার কোনো ধরনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই। একই সাথে তাদের যে ওটি রুম রয়েছে, এছাড়া পোস্ট অপারেটিভ রুম রয়েছে, সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ যে ইকুইপমেন্ট থাকার কথা সেটা নেই। একই সাথে এখানে যে নার্স রয়েছেন, সেই নার্সও কোনো রেজিস্টার্ড নার্স নেই। একই সাথে ডক্টরের নাম বিভিন্ন অপারেশন থিয়েটারের বিভিন্ন রেজিস্টারে রয়েছে। আসলে বাস্তবতায় তার অনেক কিছুই আমরা অমিল পেয়েছি। এছাড়া এখানে যে পরিবেশ, সে পরিবেশটা আসলে জনস্বাস্থ্যের জন্য এবং খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা এখানে দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশন করার পরেও যে পরিপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং ওটি ইনচার্জও আসলে যে ডিগ্রিধারী থাকার কথা, সে ডিগ্রিধারী নাই। অতএব এইটা প্রতিষ্ঠানটা আমাদের কাছে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয় বা সেবা নেয়, তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এরই প্রেক্ষিতে আজকে আমরা এই সেবা হসপিটালটাকে আমরা বন্ধ ঘোষণা করলাম। এর কার্যক্রম আর চলবে না। একই সাথে তাদেরকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানে যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা রংপুর মেডিকেল সহ অন্যান্য সরকারি হসপিটালে স্থানান্তরের জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করলাম। এখন থেকে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এসআই রাজ, এটিএন নিউজ।